হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে অরাম মেটালিকাম এর প্রথম পর্ব। এটি উৎস হচ্ছে গোল্ড। ইহার সমনাম হচ্ছে গোল্ড বা অরাম ফেলিয়েটাম। এর উৎস হলো খনিজ পদার্থ। চলুন এবার দেখে নেওয়া যাক যে এর প্রুভারের নাম কি। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান নিজে এর প্রুভার। মায়াজাম হচ্ছে সোরিক, সেপলিটিক এবং সাইকোটিক। অর্থাৎ সোরার যেসব রোগী আছে সেক্ষেত্রেও আমরা এই 3 ধরনের মায়াজামের যে রোগীগুলো আছে সেক্ষেত্রে আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারবো। এর প্রধান লক্ষণ হচ্ছে 4টি। প্রথম কথা হচ্ছে জীবনে বিতৃষ্ণা ও আত্মহত্যার ইচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে রাতে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, শীতকালে বৃদ্ধি। তৃতীয় কথা হচ্ছে ভ্রমণশীল ব্যথা বা বেদনা। চতুর্থ কথা হচ্ছে মানসিক ও শারীরিক ব্যস্তভাগী ভাব। এই প্রধান যে 4টি লক্ষণ রয়েছে এইগুলো যেখানে দেখব বা যে রোগীর ভেতরে বিদ্যমান থাকবে সেইখানে আমরা অরাম মেটালিকাম ওষুধটি ব্যবহার করতে পারবো। চলুন এবার দেখে নেওয়া যায় কোন কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য। পারদের অপব্যবহারজনিত সব রকম পীড়ার ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত উৎকৃষ্ট একটি ঔষধ। যেমন 1. অস্থিক্ষত, 2. অস্থি আবরণের পর্দায় বেদনা, 3. অবসাদ, 4. হতাশা, 5. আত্মহত্যার ইচ্ছা, 6. ডান দিকের পেটে জ্বালা বা যন্ত্রণা প্রভৃতি ক্ষেত্রে অরাম মেটালিকাম খুবই উপকারী একটি ঔষধ। এছাড়াও বিভিন্ন রোগে এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে। যেমন 1. অন্ডকোষের পীড়া, 2. প্রস্রাবের পীড়া, 3. হৃৎপিণ্ডের পীড়া, 4. অন্ত্রের পীড়া, 5. চক্ষুর পীড়া, 6. মুখের পীড়া, 7. মস্তকের পীড়া, 8. স্ত্রী ব্যাধি, 9. অস্থি পচা ও নাসিকার ক্ষত। ইহার চরিত্রগত লক্ষণ সমূহ হচ্ছে ওই ধরনের লক্ষণ বিদ্যমান থাকলে বা ওই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা অরাম মেটালিকাম ওষুধটি ব্যবহার করতে পারি। চলুন দেখে নেওয়া যাক এবার অরাম মেটালিকামের যে কী চরিত্রগত লক্ষণ রয়েছে। 1. রোগীর আদৌ ঠান্ডা সহ্য হয় না। 2. বুক ধড়ফড় করে। 3. হাড়ে বেদনা হয়। 4. পারদের অপব্যবহারজনিত পীড়া। 5. পারদের দোষজনিত অস্থিপীড়া। 6. নিরানন্দজনিত পীড়া। 7. ভয় বা রাগজনিত পীড়া। 8. অস্থি পচে গিয়ে ক্ষত। 9. কানে পুজ এবং 10. নাসিকার পচা ঘা। এই ধরনের চরিত্রগত লক্ষণ যদি আমরা দেখে থাকি তাহলে আমরা এক্ষেত্রে অরাম মেটালিকাম ওষুধটি ব্যবহার করব। চলুন এবার দেখে নেওয়া যাক যে ধাতুগত উপসর্গসমূহ কী কী আছে। মেটালিকাম ওষুধটি বা অরাম মেটালিকাম ওষুধটি আমরা চরিত্রগত লক্ষণ এবং ধাতুগত উপসর্গ থেকে দেখেই তারপরে আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি। ধাতুগত উপসর্গসমূহ কী কী? 1. রক্তপ্রধান ধাতুর ব্যক্তি। 2. গর্মি পীড়ায় আক্রান্ত ব্যক্তি। 3. নিরাশ ও মনমরা ব্যক্তি। 4. হতাশাগ্রস্ত ব্যক্তি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আগামীতে দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আজকে তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।